যে সয় সে রয়। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনের চিরন্তন শিক্ষা। ভয়, বেদনা, দুঃখ এই পৃথিবীতে কে না পায়, কিন্তু শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন যে সয় সে রয়। এই কয়টি শব্দের মধ্যেই লুকিয়ে আছে এক সমুদ্রের গভীরতা, এক আলোকিত পথ চলার নির্দেশ। যে মানুষ সহ্য করতে জানে, যে বিপদের মুখে দাঁড়িয়ে নত না হয়ে হাসতে জানে, যে জীবনের কঠিন সময়েও ঈশ্বরে বিশ্বাস হারায় না, তিনি প্রকৃতভাবে টিকে থাকেন। তিনি সত্যিকার অর্থে রয়। শ্রী রামকৃষ্ণ বলতেন, মানুষ যত কষ্ট সহ্য করে ততই তার অন্তর পরিশুদ্ধ হয়। তিনি নিজেই জীবনের প্রতিটি মুহূর্তে দেখিয়েছেন কেমন করে কষ্টকে আলিঙ্গন করে আনন্দে রূপান্তর করা যায়। শরীর অসুস্থ, চারপাশে দুঃখ, কিন্তু মুখে এক চিরস্থায়ী হাসি, কারণ তিনি জানতেন এই কষ্টই আত্মাকে গড়ে তোলে, এই কষ্টই মানুষকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায়। আমরা সবাই জীবনে কোনো না কোনো সময়ে ভেঙে পড়ি, কখনো প্রিয়জন হারিয়ে, কখনো স্বপ্ন ভেঙে গিয়ে, কখনো নিজেকেই হারিয়ে ফেলে। তখনই মনে রাখতে হয় যে সয় সে রয়। যে সহ্য করে সে হারায় না, সে বড় হয়, সে দীপ্ত হয়, সে নিজের শক্তিতে জ্বলে ওঠে। শ্রী রামকৃষ্ণদেবের জীবন আমাদের শেখায় সহ্য করা মানে দুর্বল হওয়া নয়, সহ্য করা মানে নিজেকে স্থির রাখা, ঈশ্বরের উপর আস্থা রাখা। তিনি বলতেন, যখন ঝড় আসে তখন গাছের শিকড় আরও গভীরে যায়, তেমনি জীবনের ঝড়ে যদি তুমি টিকে থাকতে চাও, তবে সহ্যের শক্তি তোমার শিকড়। যে সয় সে রয়, এই কথাটি শুধু এক ধর্মীয় সত্য নয়, এটি এক জীবন দর্শন। এটি বলে কষ্টের ভিতরেই শক্তি আছে, দুঃখের মধ্যেই জ্ঞানের আলো লুকিয়ে আছে। তাই রামকৃষ্ণের মতে, যখন জীবন তোমাকে পরীক্ষা নেবে, তখন মুখে হাসি রেখে বলো, হে ঠাকুর, আমি জানি তুমি আছো, আমি জানি এই কষ্ট তোমারই আশীর্বাদ। যে সয় সে রয়। এই মন্ত্র হোক আমাদের জীবনের পথ প্রদর্শক। প্রতিটি কঠিন দিনে মনে রাখি, সহ্যই হলো টিকে থাকার শক্তি, সহ্যই হলো আলোর পথে এগোনোর প্রথম পদক্ষেপ। শ্রী রামকৃষ্ণের ভাষায়, যে সহ্য করে সেই জানে ঈশ্বর তার মধ্যেই বাস করেন। যে সয় সে রয়, এই কথায় আছে বেঁচে থাকার মন্ত্র, আছে মুক্তির পথ। যে সয় সে রয়, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনের মর্মবাণী। জীবন মানে উত্থান পতনের গল্প, কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো হাসি, কখনো চোখের জল। এই পৃথিবীতে এমন কেউ নেই যার জীবনে দুঃখ আসেনি, ব্যথা আসেনি, কিন্তু শ্রী রামকৃষ্ণদেব আমাদের শেখালেন যে সয় সে রয়। এই কথাটা শুধু একটা প্রবাদ নয়, এটি
এক গভীর জীবন দর্শন, এক অন্তরাত্মার আহ্বান, যেখানে বলা হয়েছে জীবনের ঝড় এলেও দাঁড়িয়ে থাকতে হয়। শ্রীরামকৃষ্ণদেবের জীবনটাই ছিল সেই সত্যের জীবন্ত প্রতীক। তিনি অসীম কষ্টের মধ্যেও হাসতেন, অসুস্থ শরীরের মধ্যেও ঈশ্বরকে অনুভব করতেন, মানুষের কটু কথার মাঝেও ভালোবাসা বিলিয়ে দিতেন, কারণ তিনি জানতেন সহ্য করার মধ্যেই আছে মুক্তি, সহ্য করার মধ্যেই আছে স্থিতি, সহ্য করার মধ্যেই আছে সত্যিকারের শক্তি। তিনি বলতেন যে কষ্ট সহ্য করে সেই ঈশ্বরের প্রিয়, যে কাঁদে সেই একদিন হাসবে, যে হার মানে না তার জয় নিশ্চিত। আমাদের জীবনে প্রতিদিনই আসে নতুন পরীক্ষা, কখনো প্রিয়জনের বিশ্বাস হারাই, কখনো স্বপ্ন ভেঙে যায়, কখনো নিজেরই ওপর থেকে বিশ্বাস সরে যায়। তবুও রামকৃষ্ণদেবের বাণী আমাদের বলে, তুমি টিকে থাকো, কষ্ট যতই আসুক তুমি সও, কারণ যে সয় সে রয়। সহ্য করা মানে দুর্বল হওয়া নয়, সহ্য করা মানে নিজের অন্তরকে শক্ত করা। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, লোহা যেমন আগুনে পুড়ে খাঁটি হয়, তেমনি মানুষও কষ্টের আগুনে পুড়ে পবিত্র হয়। তাই যখন জীবন তোমাকে আঘাত করে, তখন ঘৃণা নয়, সহ্যের আশ্রয় নাও। যখন সবাই দূরে সরে যায়, তখন ঈশ্বরের নাম ধরো, কারণ তারই আশ্রয়ে টিকে থাকা যায়। যে সয় সে রয়, এই মন্ত্রটি শুধু কঠিন সময়ে নয়, প্রতিদিনের জীবনের প্রতিটি মুহূর্তে সত্যি। কাজে ব্যর্থ হলে, ভালোবাসায় আঘাত পেলে, মন খারাপের অন্ধকারে ডুবে গেলে মনে রেখো, রামকৃষ্ণদেবও জীবনে বহু কষ্ট পেয়েছিলেন, তবুও কখনো হতাশ হননি। তিনি বলতেন, তুমি শুধু সহ্য করো, বাকিটা মা সামলাবে। তুমি শুধু টিকে থাকো, ঈশ্বর তোমার পক্ষে কাজ করছেন। জীবনের যে কোনো বিপদের মুখে শ্রীরামকৃষ্ণের সেই বাণী যেন হৃদয়ে বাজে, যে সয় সে রয়, কারণ কষ্ট সাময়িক, কিন্তু শক্তি চিরস্থায়ী। দুঃখ আসে মানুষকে গড়ে তুলতে, আঘাত আসে ভিতরের শক্তি জাগাতে। যে সেই আঘাতকে সহ্য করে, সেই একদিন আলোর পথে এগিয়ে যায়। তাই প্রিয় বন্ধুরা, জীবন যতই কঠিন হোক না কেন, হতাশ হও না, পিছিয়ে যেও না। তোমার সহ্য করার ক্ষমতাই তোমার প্রকৃত সম্পদ। শ্রীরামকৃষ্ণদেবের মতোই তুমি যদি অন্তরে দৃঢ় থাকো, সহ্যের আলোয় জ্বলে ওঠো, তবে তুমি কখনো হারবে না। মনে রেখো, যে সয় সে রয়, এই কথাটির মধ্যেই আছে জীবনের মন্ত্র, এই কথাটির মধ্যেই আছে মুক্তির দরজা, এই কথাটির মধ্যেই লুকিয়ে আছে ঈশ্বরের আশীর্বাদ।